নমস্কার। কথার কোলাজে চাটুর্য পরিবারের কথার কোলাজে আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। আমার এই ছোট্ট চ্যানেলের দর্শক শ্রোতা বন্ধুদের আজকে আমি আরেকটি মুসলিম দেশের ইসলামিক দেশের কথা বলবো, যেখানে এই বামপন্থা নামক বিষয়টিকে কিভাবে বিসর্জন দেয়া হয়েছে, অথচ পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করলে জিনিসটা খুব বিস্ময়কর লাগে। আমাদের দেশে না, সারা ভারতে নয়, এই বুদ্ধিজীবী অধ্যুষিত পশ্চিমবাংলায় মুসলমানদের এই স্বর্গরাজ্যে তাদের বুক দিয়ে আগলে রাখা বামপন্থীরা দেখুন, এই পশ্চিমবঙ্গ ব্যতি রেখে ইসলাম কোথাও কমিউনিজম নামক সোনার পাথর বাটিতে কাঁঠালের আমসত্ত্ব খেতে রাজি হয়নি। সর্বত্রই অর্ধচন্দ্র প্রদান করেছে যারা বামপন্থা ছড়াতে গেছে তাদের। অথচ আমরা এই সংখ্যালঘু সম্প্রদায় করে সেই স্বাধীনতার আগে থেকে এদের যত রকমে পারা যায় তোষণ করে আসছি। আমরা না, বামপন্থীরা। কংগ্রেস করেছে, বামপন্থীরা করেছে, তৃণমূলও করেছে। অদ্ভুত ব্যাপার। আমরা বলতে আমি কোনো বিশেষ রঙের দলের কথা বলিনি, আমি বলেছি সাধারণ জনগণ। দেশ চালায় কতিপয় দল, কতিপয় মানুষ একটি বিশেষ দলের পতাকার তলায় এসে ভোট পেয়ে সেই জোরে সাধারণ মানুষেরা তাদের সঙ্গে থাকে ওই পর্যন্ত, কিন্তু তারা নীতি নির্ধারণ করে না। সুতরাং আমরা বলতে আমি এই কোটি সাধারণ মানুষ ভারতবর্ষে যারা আছেন, পশ্চিমবাংলায় যারা আছেন, তাদের কথা বলেছি। ইরাকে বামপন্থা ইসলামের দ্বন্দ্ব একেবারে ঐতিহাসিক, একটি ইসলামিক কান্ট্রি। এই ইরাক ছিল আগে মেসোপটেমিয়া। আমরা ছোটোবেলায় পড়েছিলাম, জোড়া নদীর দেশ তো, টাইগ্রিস ইউফ্রেটিস। সে মেসোপটেমিয়ায় বহু দেবত্ববাদ ধর্ম ছিল, তাদের নানা দেবদেবীর পুজো করতো তারা, কৃষি দেবতা। তারপর সেখানে মুসলিমদের আনাগোনা শুরু হলো, তারা ভেতরে ঢুকলো, এবং আজ খুব সামান্য পরিমাণ প্রাচীন ধর্মাবলম্বী মেসোপটেমিয়ান ওখানে বাস করছেন কোনো রকমে। দেশটা পুরোপুরি ইসলামিক একটি দেশে পরিণত হয়েছে। এটি ইসলামের বিশেষত্ব। তারা যেখানে যায় সেটা সম্পূর্ণভাবে অধিগত করে। সে যেভাবেই হোক, অস্ত্রের দ্বারা, সুফি সাধকদের দিয়ে মিষ্টি কথা বলিয়ে, যেভাবেই হোক দখল করে। আর কমিউনিজম বলে একটা নীতি আছে সারা পৃথিবীতে, যে নীতিটি চায়নায় আছে, রাশিয়ায় আছে, আর আমাদের দেশে আছে এই বামপন্থা মুসলমানদের সমস্ত স্বার্থ রক্ষার্থে। অথচ দেখুন, মুসলমান কান্ট্রিগুলো বামপন্থাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। 57টা মুসলমান কান্ট্রির কোথাও বামপন্থা নেই। ইরাকের অবস্থাটা দেখি আমরা। 1958 সালের বিপ্লবের পর আইসিপি, ইরাকের কমিউনিস্ট পার্টি, ভালো সাপোর্ট পেলেও ক্রমশ বাথ পার্টি আর বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তীব্র বিরোধিতা করে। 2000 সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে শিয়া আর সুন্নি সম্প্রদায়ের আধিপত্য বাড়তে থাকে। মুসলমানদের মধ্যেও কিন্তু শুধু শিয়া সুন্নি না, আরও অনেক গোষ্ঠী আছে। এখানেও অনেক গোষ্ঠী আছে, আমরা শুনি সর্বজনীন ভ্রাতৃত্ব, ব্যাপারটা তা নয়। আচ্ছা, শিয়া সুন্নি এদের মধ্যে একটা, ইরাকে প্রচণ্ড এদের প্রতাপ বাড়তে থাকে, এবং মুসলিমদের কাছে মার্ক্সবাদের সাম্যবাদী নীতিগুলো গ্রহণযোগ্যতা হারায়।
সাম্যবাদ ইসলাম গ্রহণ করেনি। তারা ধর্মীয় পরিচয়ভিত্তিক রাজনীতি পছন্দ করে, ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে ইসলাম। সাম্যবাদী রাজনীতি তারা পছন্দ করে না, করেও নি। মার্ক্সবাদ ধর্মকে আফিং বলেছে, ধর্ম একটি আফিং, এবং মার্ক্সবাদ নাস্তিক্য মতবাদ প্রচার করে, নাস্তিক। কিন্তু আমি নাস্তিক মুসলমান দেখিনি, সোনার পাথরবাটি দেখিনি, কুমিরের চোখে জল দেখিনি, ব্যাঙের সর্দি দেখিনি, আর নাস্তিক মুসলমান দেখিনি। দু একজন হয়তো অতি ইন্টেলেকচুয়াল কেউ থাকতে পারেন, বলতে পারবো না, কিন্তু মোটামুটি দেখিনি। আচ্ছা, তো এই আর মুসলমানরা আস্তিক, সুতরাং তারা কোনো মতেই মার্ক্সের ওই ধর্ম মেনে, মার্ক্সের ওই কমিউনিজম তারা কোনো মতেই স্বীকার করে নেবে না। 1990 সাদ্দাম হোসেনের বিশ্বাস আন্দোলন, এটা একটা বিশ্বাস তৈরি করার জন্য সাদ্দাম হোসেনের প্রতি তাদের দেশের একটা আন্দোলন হয়েছিল। ফলে ইরাকের শিক্ষা ও আইনের ক্ষেত্রে কঠোরভাবে ইসলামীকরণ হয়। এখানে শরীয়তি শাসন, শরীয়তি আইন, কোরআন যেরকমভাবে বলেছে সেইগুলো একদম কঠোরভাবে এগুলো প্রযোজ্য হয়ে পড়ে। বামপন্থীরা একেবারে কোণঠাসা হয়ে যায়। 1958 সালে আব্দুল করিম কাসেমের ওর যে দল, সে তার নেতৃত্বে 1959 সালে কিরকুক গণহত্যা হয়। এখানে প্রচুর পরিমাণে মানুষকে হত্যা করা হয়। কমিউনিস্ট ও তুর্কমেনদের ভেতরে ভয়াবহ দাঙ্গা হয়, প্রচুর মানুষের জীবন যায়। এবং 1963 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মধ্যে বাথ পার্টি ক্ষমতায় আসে এবং তারা বামপন্থীদের নির্মূল করতে হাজার হাজার কমিউনিস্টকে হত্যা করে। ইরাক, মেসোপটেমিয়া, ইরাক সব এরা ক্রমশ সম্পূর্ণভাবে কমিউনিস্টহীন কান্ট্রিতে পরিণত হয়। এটা বলার উদ্দেশ্য আমার এই নয় যে কমিউনিস্টের নিধন করেছিল সেটা খুব ভালো কাজ করেছিল, আমি সে কথা বলিনি। আমি যেটা বলতে চাইছি যে এখানে যে কমিউনিস্ট কান্ট্রিগুলো কেউ কোনোভাবে ইসলামিক কান্ট্রিগুলো কেউ কোনোভাবে কমিউনিজমকে মেনে নেয়নি। আর এখানে যে বামপন্থীরা কমিউনিজমের জন্য প্রাণপণে লড়ছেন, হিন্দুত্বের সর্বনাশ করার চেষ্টা করছেন, হিন্দুত্বকে শেষ করতে পারবেন না, 1200 বছরে কেউ পারেনি, আপনারাও পারবেন না, আপনাদের সেই ক্ষমতা নেই। শেষ করবার চেষ্টা করছেন, করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু মনে রাখবেন যদি কোনো দিন দুর্ভাগ্যের চূড়ান্ত দুর্ভাগ্যবশত এই পশ্চিমবাংলাও যদি কোনো দিন মুসলমান অধ্যুষিত দেশ হয়, বামপন্থীরা আপনারাও নিরাপদ নন, আপনারাও নিরাপদ নন। ওরা আপনাদেরও এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, কারণ কমিউনিজম বামপন্থীরা একেবারেই পছন্দ করবে না। কমিউনিজম, বামপন্থীদের কমিউনিজম মুসলমানরা একেবারেই পছন্দ করবে না, কারণ তারা সম্পূর্ণভাবে আস্তিক, তারা এই সাম্যবাদের নীতি নেবে না। পৃথিবীর কোনো কমিউনিস্ট কান্ট্রিতে ইসলামের কোনো স্থান নেই। আর আপনারা এই ভারতবর্ষ সফট টার্গেট, পশ্চিমবঙ্গ আরও সফট টার্গেট। আপনারা এইখানে বামপন্থীরা চূড়ান্তভাবে ইসলাম তোষণ করে চলেছেন শুধুমাত্র একটাই কারণে, ঘোলা জলে মাছ ধরবার সুবিধা পাওয়ার জন্যে। যদি এই ইসলাম তোষণ করে ফিরে আসা যায়, আবার ফিরে আসা যায়, আপনারা তো একেবারে একে চলে গেছেন, আগের বার শূন্য ছিলেন, শূন্যটা ডান দিকে ধরবো না বাঁ দিকে ধরবো বুঝতে পারছি না। তো সেই জায়গা থেকে আপনারা যদি আবার ফিরে আসতে চেষ্টা করার জন্য ইসলামকে নির্লজ্জভাবে তোষণ করছেন, আজ নতুন নয়, সেই 1946-এর মঞ্চ থেকে যোগেন মণ্ডল, জ্যোতি বসু যে মঞ্চে উপস্থিত ছিলেন সেইখান থেকে আপনারা করছেন, আজও করছেন। কিন্তু দেখুন, আমি ইন্দোনেশিয়ার কথা বলেছি, আমি ইরাকের কথা বললাম, একটার পর একটা মুসলিম কান্ট্রি যেখানে কমিউনিজম ঢুকতে গেছে, ঘাড় ধাক্কা দিয়ে তারা বার করে দিয়েছে, তারা কমিউনিজমের ধার ধারে না। কাজে এই বিষয়টা সকলের সামনে তুলে ধরার ইচ্ছে ছিল, তুলে ধরলাম। ইরাক এখন সম্পূর্ণ কমিউনিস্টবিহীন একটি রাষ্ট্র, কমিউনিস্ট দল একেবারে উঠে যায়নি,
সামান্য কিছু ব্যক্তি এখনও কমিউনিজম নিয়ে আছেন, তবে তাদের ক্ষমতাও নেই সামনে বেরিয়ে আসার, প্রকাশ্য স্থানে এই সাম্যবাদী মতবাদ প্রকাশ করার। বামপন্থীরা পশ্চিমবাংলায় মুসলমানদের অহেতুক তোষণ করছেন একটাই কারণে, খোলা জলে মাছ ধরতে সুবিধে হয়। নমস্কার।